আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, জুম্মা মুবারক। সূরা আনাম। কেননা তোমরা আল্লাহর উপর অন্যায় বলতে আর তার আয়াতসমূহকে অবজ্ঞা করতে আমার কাছে নিঃসঙ্গ। আসলে যেমন প্রথমে আমি তোমাদের সৃষ্টি করেছি, যা দিয়েছি তা তোমরা পিছনে রেখে আসলে আর আমি তো তোমাদের সুপারিশকারীদের সঙ্গে দেখছি না, যাদেরকে শরীক মনে করতে তোমাদের সম্পর্কে আচ্ছিন্ন তোমাদের ধারণা নির্ভুল হয়েছে। নিশ্চয়ই আমার বীজ ও আট অঙ্কুরিত করে তিনি বের করেন জীবিতকে মৃত্যু হতে এবং জীবিত হতে মৃত্যুকে। তিনি আল্লাহ। অতএব তোমার কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ? অতঃপর তিনি ভুল বিচ্ছিন্নকারী আর তোমাদের বিশ্রামের জন্য রাত গণনার জন্য সূর্য চন্দ্র তিনি সৃষ্টি করেছেন। এসব প্রত্যাবর্তনশালী মহাজ্ঞানী নির্ধারণী। আর অবশ্যই তিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যেন জল স্থলের অন্ধকারের পথের দিশা পাওয়া। নিশ্চয়ই জ্ঞানীদের জন্য প্রমাণস্বরূপ বিশুদ্ধভাবে বর্ণনা করি। তিনি এক ব্যক্তি হতে তোমাদের সৃষ্টি করেছে, দীর্ঘ ও স্বল্প মেয়াদী আবাস দিয়েছেন। নিশ্চয়ই আমি তো বিশুদ্ধভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য প্রমাণসহ। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি নানান উদ্ভিদ উৎপন্ন করি। তা হতে সবুজ পাতা উদ্ধার করি এবং তা থেকে ঘন শস্যদানা উৎপন্ন করি। আর খেজুর গাছের মাথি হতে ঝুলন্ত খেজুরের গোছা বের করি। আঙ্গুরের বাগান, জায়তুন ও আনার, যাহা পরস্পর সদৃশ্যযুক্ত ও অদৃশ্যযুক্ত বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করুন, যখন তা ফলবান হয় আর যখন পাকে। নিশ্চয়ই এতে নির্দেশন আছে মুমিনদের জন্য। তারা জিনকে আল্লাহর শরীক বানায়, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর না জেনে তার জন্য পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র, আর তারা যা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে। তিনি আসমান জমিনের স্রষ্টা, কিভাবে তার সন্তান হবে? অথচ তার তো স্ত্রী নেই। সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সব সম্পর্কে তিনি সর্বজ্ঞ। ওই আল্লাহই তো তোমাদের রব, তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তিনি সব কিছু স্রষ্টা, সুতরাং তারই ইবাদত করো। তিনি সব কিছুর অধিকারী, তাকে আরও দৃষ্টি প্রত্যক্ষ করতে পারে না। তিনি দৃষ্টিকে আয়ত্ত করে, তিনি সূক্ষ্মদর্শী, জ্ঞানময়। অবশ্য তোমার কাছে এসেছে রবের পক্ষ হতে জ্ঞানচক্ষু, সুতরাং যে দেখে কল্যাণ তারই অন্ধ সাজলে তারই ক্ষতি। আর আমি পর্যবেক্ষণ নয় এভাবে আয়াত বর্ণনা করি, যেন তারা না বলে তুমি তো পড়ে নিয়েছ, আর যেন আমি জ্ঞানীদের জন্য তা বিব্রত কর। রবের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর অনুসরণ করুন। নেই কোনো ইলাহ, তিনি ছাড়া মুশরিককে এড়িয়ে চলুন। আল্লাহ চাইলে তারা শিরক করত না, আর আমি আপনাকে রক্ষক নিযুক্ত করিনি। আপনি তাদের অভিভাবকও নন। তোমরা তাদেরকে গালি দিও না আল্লাহকে ছাড়া যাকে ডাকে, কেননা তারা শত্রুতাবশত তা জেনে আল্লাহকে গালি দিবে। এভাবে প্রত্যেক জাতির নিকট সুশোভিত করেছি তাদের কার্য দিয়ে, পরে রবের নিকট সহ প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের কাজের খবর দিবেন। এবং কসম করে তারা আল্লাহর নামে এবং বলে, যদি তাদের নিকট নির্দেশন আসত তবে অবশ্যই ঈমান আনত। আপনি তাদের বলুন, নিশ্চয়ই নির্দেশন তো আল্লাহর কাছে। তোমাদের তো বোধ নেই যে নির্দেশন আসলেও এরা বিশ্বাস আনবে না। আর আমি উল্টিয়ে দিব তাদের মন ও দৃষ্টি, যেমন প্রথমে তারা ওতে ঈমান আনেনি, আর আমি তাদেরকে অবাধ্যতায় দিশেহারা অবস্থান ছেড়ে দিব।
আর আমি তাদের কাছে ফেরেশতা পাঠালে তাদের সঙ্গে মৃতরাও কথা বলবে এবং সব বস্তু তাদের সামনে একত্রিত করলেও তারা ঈমান আনবে না। অবশ্যই আল্লাহ যদি ইচ্ছা করেন তবে অন্য কথা, কিন্তু তাদের বেশিরা ভাগ্য অজ্ঞ। এভাবে আমি প্রত্যেক নবীর জন্য শয়তানরূপী মানুষ ও জিন সৃষ্টি করেছি। তারা একে অপরকে প্রতারণার জন্য চমকপ্রদ বাক্য ব্যয় করে। আপনার রব ইচ্ছা করলে তারা এমন করতে পারত না। সুতরাং তাদের মিথ্যা রচনা বর্জন করুন। আর যারা পরকালে ঈমান রাখে না তাদের মন যেন তাদের কৃপণতা ও প্রতি আকৃষ্ট হয়, যেন তারা রাজি হয় এবং যেন তাদের মতো সেই সব অপকর্ম করে। তবে কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজব? অথচ তিনি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে সত্যসহ, আপনি সন্দিহান হবে না। আপনার রবের বাণী পরিপূর্ণ সত্য ও ন্যায়ের দিক দিয়ে, তার বাক্যর কোনো পরিবর্তনকারী নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দুনিয়ার অধিকাংশে কথা মানলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো কল্পনার অনুসারে তারা মন গড়া কথা বলে, তার পথ হতে কে বিচ্যুত হয় নিশ্চয়ই আপনার রব তা ভালো জানেন। আর হেদায়েত প্রাপ্তদেরকেও জানেন। অতঃপর খাও, আল্লাহর নামে জবহকৃত জব করো। জবহকৃত বস্তু যদি তোমরা তার আয়াতে বিশ্বাসী হও, কি হলো যে তোমরা খাবে না আল্লাহ নামের বস্তু? অথচ নিষিদ্ধ বিষয় তো তিনি বিশেষভাবে বর্ণনা করেছেন। তবে তোমরা যদি নিরুপায় হও তবে অন্য কথা অন্যকে না জেনে ধারণার বশবর্তী হয়ে অন্যকে পথচ্যুত করে আপনার রব সীমা লঙ্ঘনকারীদের চেনেন। আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। নিশ্চয়ই যারা পাপ করে শীঘ্রই তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের কৃতকর্মের কারণে। আর যে বস্তুত আল্লাহর নাম উচ্চারিত হয়নি এমন বস্তু তোমরা খেও না, অবশ্যই তা পাপ। আর শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিতর্ক করতে প্রদান করেন। তোমরা যদি তাদের কথা মানো, মুশরিক হয়ে যাবে। যে মৃত ছিল পরে আমি তাকে জীবিত করেছি, তাকে চলার জন্য আলো দিয়েছি। এ কথা হুজুরের প্রতি আবু জাহেল গরুর মল নিক্ষেপ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত হামজা তখন মুসলমান হননি। তার এক দাসী তাকে আবু জাহেলের উক্ত অসৎ আচরণের সংবাদ দিয়েছিলেন। তিনি অগ্নিশর্মা হয়ে আবু জাহেলকে ধনুক দিয়ে মারলেন। আবু জাহেল তখন মিনতি করে বলতে লাগল, হে আবু আলা, আপনি জানেন মুহাম্মদ কিরূপ আশ্চর্য কথা বলে, যার দ্বারা আমাদের বিবেক পর্যন্ত অকমান্য হয়ে যায় এবং সে আমাদেরকে মাবুদ সমূহের সমালোচনা করে এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করে। তখন হযরত হামজা বলে উঠলেন, তোমাদের অপেক্ষা অথবা অধিক বোকা কে আছে? তোমরা আল্লাহকে বর্জন করে পাথর পূজা করো। এই শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যা নিয়ে সে মানুষের মাঝে বিচরণ করে সে কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে নিমজ্জিত এবং তথা থেকে বের হতে পারে না? এভাবে কাফেরদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে সুন্দর করা হয়েছে। এভাবে প্রত্যেক জনপদে বড় বড় অপরাধী রেখেছি যেন চক্রান্ত করতে পারে। তবে তাদের চক্রান্ত নিজেদের বিরুদ্ধেই হয়, অথচ তারা বোঝে না।
আর যখন তাদের নিকট কোনো নির্দেশনা আসে তখন বলে, আল্লাহ রাসূলের মতো আমাদেরকেও নির্দেশন না দিলে আমরা ঈমান আনব না। আর রিসালাত কাকে দিবেন তা আল্লাহই ভালো জানেন। অপরাধীদের জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা আছে, আর আছে তাদের চক্রান্তের কারণে কঠোর শাস্তি। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষ ইসলামের জন্য খুলে দেন, আর যাকে করতে চান তার মনকে সংকীর্ণ করে দেন। মনে হয় যেন সবেগে আরোহণ করবে আকাশে। এভাবে আল্লাহ যারা ঈমান আনে না তাদের উপর কলঙ্ক চাপিয়ে দেন। আর এটাই আপনার রবের নির্দেশিত সঠিক পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নির্দেশনসমূহ বর্ণনা করছি। তাদের রবের কাছে তাদের কর্মকাণ্ডের জন্য রয়েছে শান্তির আবাস। তিনি অভিভাবক। আর যেন দিন সকলকে একত্রিত করবেন। সেই দিন বলবেন, হে জিন জাতি, বহু মানুষকে তোমরা অনুগত করলে তাদের মানুষ বন্ধুরা বলবে, হে রব, আমরা পরস্পর দ্বারা উপকৃত হয়েছি। তোমরা নির্ধারিত সময়ে আমরা অপনীত হয়েছি। সেই দিন আল্লাহ বলবেন, আগুন তোমাদের বাসস্থান, সর্বদা সেখানে থাকবে। তবে আল্লাহ ইচ্ছা করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আপনার রব কৌশলী, জ্ঞানী। আর এইভাবেই আমি জালিমদের পরস্পরের অভিভাবক করি তাদের কর্মের জন্য। হে জিন ও মানুষ, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি যারা আয়াত বর্ণনা করতেন আর ওই দিন সাক্ষাতের ব্যাপারে সতর্ক করতেন? তারা বলবে, আমরা স্বর্গীয় অপরাধ স্বীকার করলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল। তারা নিজেদের বিরুদ্ধে একথা স্বীকার করবে যে তারা কাফির ছিল। কেননা আপনার রব কোনো জনপদকে জুলুমের কারণে ধ্বংস করে না। যার অধিবাসী বেখবর থাকে আর কাজ অনুসারে মর্যাদা হয় তাদের কৃতকর্ম সম্পর্কে আপনার রব গাফিল নন। আর আপনার রব ধনী, দয়ালু। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করে মনোমত প্রতিনিধি রাখতে পারেন, যেমন তিনি তোমাদেরকে অন্য বংশ হতে সৃষ্টি করেছেন। তোমাদের সঙ্গে কৃত ওয়াদা ঘটবে আর তোমরা তা ঠেকাতে পারবে না। আপনি বলুন, হে কাউম, শস্য স্থানে কাজ করে যাও, আমিও করছি। তোমরা অচিরেই জানতে পারবে যে তার পরিণাম ভালো। নিশ্চয়ই জালেমেরা সফল হবে না। আর তারা নির্দিষ্ট করে আল্লাহকে তার জন্য তারই সৃষ্টি শস্য ও পশুর একাংশ আর কল্পনা অনুযায়ী বলে, এটা আল্লাহর অংশ এবং এটা আমাদের শরীকদের। অতঃপর শরীকদের অংশ আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহর অংশ শরীকদের কাছে পৌঁছে। তাদের বিচার অত্যন্ত নিকৃষ্ট। আর এমনই করে মুশরিকদের দৃষ্টিতে তাদের উপাস্যরা তাদের জন্য সন্তান হত্যাকে সুফল করে দিয়েছেন, যেন তারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্বীনে বিভ্রান্তি সৃষ্টি হয়। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তারা এটা করতে পারত না। অতঃপর তাদেরকে মিথ্যায় ছেড়ে দিন।